আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম। অর্থাৎ রাত্রির বেলাতে ঘুমের সময় বহু মানুষের পায়ে ব্যথা হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি সিনিয়র ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম। অর্থাৎ রাত্রির বেলাতে ঘুমের সময় বহু মানুষের পায়ে ব্যথা হয়। এর কিছু সিমটম আছে ক্লাসিক্যাল। সেটা হচ্ছে পেশেন্টের কি হবে, তার যখন শুয়ে থাকবে বিশ্রামের সময় পায়ের কাফ মাসেলে, পায়ের ডেমিতে কাফ মাসেলে তার ব্যথা হবে এবং তার কি হবে সেই সময়টাতে পায়ের পাতা সে নাড়াচাড়া করবেন এবং সে যখন অস্বস্তিতে উঠে দাঁড়িয়ে হাঁটাচলা করে তখন ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। এবং এটা দুরকম হয়, একটা ইন্টারমিটেন্ট হয়, একটা রেগুলার হয়। ইন্টারমিটেন্টে কি হয়, যেটা সপ্তাহে প্রায় 2-3 দিনের বেশি আর হয় না, আর রেগুলারকে প্রায় দৈনিক হয়। এই ইন্টারমিটেন্ট আর যে রেগুলার যে রেস্টলেস লেগ সিনড্রোমটা হয় তার পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, ডোপামিন লেভেল কম, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, মাসেল ইনজুরি, অথবা কোনো না কোনোভাবে কাপ মাসেল দিয়ে যে নার্ভসগুলো আমাদের যায় সেই নার্ভসগুলোতে যদি কোনোভাবে স্লাইডিং মুভমেন্টগুলো কম থাকে সেক্ষেত্রে হয়। এবং হাইপোথাইরয়েডিজমও কিন্তু বহু ক্ষেত্রে এবং ডায়াবেটিসও বহু ক্ষেত্রে এই রেস্টলেস লেগ সিনড্রোমের জন্য দায়ী। তা আজকে আমি শুধুমাত্র ফিজিওথেরাপির দৃষ্টিভঙ্গি থেকে এই রেস্টলেস লেগ সিনড্রোমের ম্যানেজমেন্ট দেখাবো, কিছু এক্সারসাইজেস এবং আমরা আর কি কি করতে পারি। তা এই ম্যানেজমেন্টের প্রথম হচ্ছে রাত্রির বেলাতে শোবার আগে আমরা যদি গরম সেঁক নিই, আমরা যদি কাফ মাসেলে গরম সেঁক নিই খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তার সাথে মাসাজ, ভালো করে যদি ম্যানুয়াল থেরাপি ম্যাসাজ করা হয় এবং যদি আইএসটিএম ইনস্ট্রুমেন্ট অ্যাসিস্টেড সব কিছু রিলিজ করা হয় আমরা ভালো রেজাল্ট পাই। নিউরাল মোবিলাইজেশন করলেও ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সর্বোপরি কাপ মাসেলের কিছু যদি ট্রিগার পয়েন্ট থাকে, সেই ট্রিগার পয়েন্ট অর্থাৎ গ্যাস্ট্রোকনোমিয়াস এবং সোলিয়াস, এই দুটো মাসেল নিয়ে আমাদের কাপ মাসেল গঠিত হয় এবং গ্যাস্ট্রোকনোমিয়াস এবং সোলিয়াসে বেশ কিছু ট্রিগার পয়েন্ট ডেভেলপ করে। সেই ট্রিগার পয়েন্টগুলোকে আমি যদি রিলিজ করতে পারি তাহলে আমরা কিন্তু বেশ ভালো রেজাল্ট পাই। আর কিছু নর্মাল অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট, সেই এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি এখনই, সেটা আমরা যদি করি তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। সর্বোপরি এর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু একটি জিনিস মাথায় রাখা দরকার, এই রেস্টলেস লেগ সিনড্রোমে কিন্তু এক্সারসাইজ এবং মেডিকেশন কিন্তু দুটোই গুরুত্বপূর্ণ, জরুরি, এবং কারণটাকে কিন্তু বার করা দরকার যে কী কারণে এই রেস্টলেস লেগ সিনড্রোমটা হচ্ছে। চলুন দেখে নিই আমরা কি কি এক্সারসাইজ করব। প্রথম এক্সারসাইজ হচ্ছে আমাদের গোড়ালির মুভমেন্ট, অ্যাঙ্কেল জয়েন্টকে পুরোপুরি ডরসিফ্লেকশন অর্থাৎ উপর দিকে টানা এবং নিচের দিকে প্ল্যান্টার ফ্লেকশন করা 10 বার, দিয়ে বাঁ দিকের পায়েতেও একই জিনিস, উপর দিকে টানা এবং নিচের দিকে নামানো 10 বার। তারপর টো কয়েলিং, দুটো পায়ের পাতার আঙুলগুলোকে শক্ত করে মোড়া এবং পুরো ওপেন করা, এইটা 10 বার দুটো পায়েতে। এবং তারপরে সোজা হয়ে শুয়ে প্রথমে একটা হাঁটুর পেছনে হাত দিয়ে ধরে হাঁটু সোজা করা, ভাঁজ করা, সোজা করা 10 টাইমস, এবং সিমিলার অপোজিট হাঁটুর পেছনে সাপোর্ট দিয়ে হাঁটু সোজা করা, ভাঁজ করা, সোজা করা এবং ভাঁজ করা 10 বার। এই 3টে এক্সারসাইজ আমরা যদি রাত্রিরে শোবার আগে করি এবং তার সাথে গরম সেঁক নেওয়া এবং মাসাজ, এগুলো যদি চলে তাহলে কিন্তু বহু ক্ষেত্রে এই সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। ধন্যবাদ। আপনারা যদি এরকম আরও ভিডিওস পেতে থাকেন তাহলে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আমরা প্রায় প্রত্যেক দিনে এইরকম কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ভালো থাকবেন।